আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে করোনাকালীন সময়ে আম চাষি ও ব্যবসায়ীদের হাকডাকে মুখর দেশের সবচেয়ে বড় আমের পাইকারি বাজার কানছাট আম বাজার। দেশ জুড়ে চাঁপাইনবাবগঞ্জে আমের সুখ্যাতি থাকায় করোনার মধ্যে জেলার পাইকারি বাজারগুলোতে আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরাও। এতে চাঙ্গা হচ্ছে আম নির্ভর এ জেলার অর্থনীতি। প্রতিদিন কানছাট আম বাজার থেকে বেচাকেনা হচ্ছে 15 থেকে 20 কোটি টাকার আম। করোনাকালে আমের বাজারে আমের দাম ভালো পাওয়ায় খুশি আম চাষি ও ব্যবসায়ীরা। আজ জলবায়ুর বিরূপ প্রভাব ও প্রাকৃতিক বৈরতায় আমের উৎপাদন এবার অনেক কম হলেও শতভাগ নিরাপদ ও চাহিদা ভালো থাকায় এবার আমের দাম বেশ চড়া। এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। খুব ভালো লাগছে, করোনার জন্য একটু বাজারটা ব্যাপারই একটু কম, তারপরও আম যেহেতু এবার আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমপানের কারণে অনেক নষ্ট হয়ে গেছে, এই জন্য আমের পরিমাণ কম, চাহিদা অনেক বেশি, এই কারণে একটু বাজার বৃদ্ধি আছে, কিন্তু সব মিলে মোটামুটি ভালো। এবার ঢাকা সহ অন্যান্য জেলায় আমের চাহিদা ভালো থাকায় বেশি দামে আম ক্রয় করে পাঠানো হচ্ছে বলে জানান ব্যাপারী ও আড়তদাররা। আমরা ঢাকা থেকে আসছি, মিরপুর 11 থেকে আসছি আম কেনার জন্য এখানে। তো গত বছর থেকে এবারকার আমের দাম অনেক বেশি, জ্বর হওয়াতে নাকি অনেক নষ্ট হয়ে গেছে, তার কারণে আমের দাম এবারটা অনেক বেশি দিচ্ছে। এই আমগুলো আমরা এখান থেকে মিরপুরে নেই, মিরপুরে নেওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় হয়তো সাপ্লাই দিই, যেমন সদরঘাট, ঠিক আছে, বড় বড় মার্কেটগুলো আমরা সাপ্লাই দিই, যেগুলো ভালোগুলো নিয়ে, আর যেগুলো এবার গত বছরের তুলনায় আমের দাম বেশি, কারণ আমাদের দেশে একটু আম অল্প আছে, বেশি দামে কিনছি। এ কারণে আমাদের যদি বাইরে যেগুলো আম যাচ্ছে সেখানকার বাজার যদি ভালো হয় তাহলে ব্যাপারের আম বেশি দামে কিনে সেখানে বিক্রি করে লাভবান যদি হয় তাহলে লাভ কিনছি আমরাও কারণে। এদিকে করোনার প্রাদুর্ভাবে বাইরে কাজ করতে না পারলে আম বাজারে বেকার ও কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমের কাজ করে আমাদের সংসার চলে বা ভালোভাবে সংসারটা চলে, ইনকাম ভালোই হয়। এখান থেকে আমরা প্রায় 3 মাস এই আমটা চলে, এই 3 মাসে আপনার 50-60 হাজার পর্যন্ত ইনকাম করি। তাই এই আম কাজ করে আমরা সংসার চালাই। আমার সময়তে আমাদের এই সময়টাই বলতে আমাদের কাজ করতে খুব ভালো লাগে। আম আড়তদার নেতারা বলছেন, প্রতিদিন আম বাগান ও জেলার পাইকারি বাজারগুলো থেকে প্রায় 200 থেকে 300 ট্রাক আম যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আর প্রতিদিন বেচা কিনা হচ্ছে 15 থেকে 20 কোটি টাকার আম। আর আগামীতে আম বেচা কিনা আরও বাড়বে। সব মিলিয়ে এবছর করোনা ভাইরাসের ক্ষেত্রে ভালোই যাচ্ছে বলে আমি মনে করি। যত দিন যাচ্ছে ততই আমাদের এই কানছাট বাজার জমজমট হয়ে উঠছে, আগামীতে আরও জমজমট আশা আমরা রাখি। এই আমকে ঘিরেই সবার কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, ভ্যান চালক থেকে শুরু করে আম সংশ্লিষ্ট সমস্ত শ্রমিক, ট্রাক শ্রমিক, আদর্শ ব্যবসায়ী, কৃষক, সবারই কর্মসংস্থানের ব্যবস্থায় আমকে ঘিরেই। জেলার আম বাগান ও বাজারগুলো থেকে পরিপক্ক এবং বিষমুক্ত শতভাগ আমই বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সেই সাথে করোনার মধ্যেও এবার আমের ন্যায্য মূল্যও পাচ্ছেন কৃষকরা। এখানে কৃষকরা যথেষ্ট ভালো দাম পাচ্ছেন এবং এই চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম দেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে। প্রসঙ্গক্রমে বলে রাখতে হয়, সরকার এবছর ডাক বিভাগের গাড়ির মাধ্যমে এবং ট্রেনের মাধ্যমে আম প্রতিনিয়ত এই চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন জায়গাতে যাচ্ছে, ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিক্টে যাচ্ছে। এতে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী খুশি হয়েছেন যে এটা অব্যাহত যদি থাকে, তাদের যে উৎপাদিত পণ্য, সেই উৎপাদিত পণ্য যথেষ্ট দাম পাচ্ছে এবং আগামীতেও তারা এটা পাবে এই আশা তারা রাখছেন।